একটি ঘোষণা উচ্ছ্বাস বিশ্বজুড়ে। একদিকে আনন্দে মেতেছেন যুদ্ধে ক্লান্ত গাজাবাসী, অন্যদিকে স্বজনদের কাছে পাওয়ার আশায় খুশিতে আত্মহারা ইসরায়েলিরা। গাজায় ১৫ মাস ধরে চলা নজিরবিহীন সহিংসতার পর যুদ্ধবিরতিতে একমত হল হামাস ও ইসরায়েল। বুধবার কাতারের প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান, এই চুক্তি ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ৬ সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গাজায় চলমান যুদ্ধ শেষ করতে কাতার এবং মিশরের যৌথ প্রচেষ্টা সফল হয়েছে। দুপক্ষের সম্মতিতে গাজায় চিরতরে যুদ্ধ বন্ধের পাশাপাশি বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে গাজায় যুদ্ধবিধ্বস্তদের জন্য মানবিক সাহায্য পাঠানোরও কথা হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনটির গাজার ভারপ্রাপ্ত প্রধান দাবি করেছেন, ইসরায়েলি সেনারা যে উদ্দেশ্যে উপত্যকাটিতে প্রবেশ করেছিল তা পূরণে ব্যর্থ হয়েছে। অন্যদিকে চুক্তি নিশ্চিতে সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। চুক্তিটি বাস্তবায়নের বিষয়ে শতভাগ আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। জিম্মিরা দ্রুত নিজ বাড়িতে ফিরবে বলে মন্তব্য করেন তিনি। এদিন এক সংবাদ সম্মেলনে ইসরায়েল হামাস দ্বন্দ্বের ইতি টানার ঘোষণা দেন জো বাইডেন। জানান, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে একজোট হয়ে কাজ করেছেন তারা। During the next 6 weeks, Israel will negotiate the necessary arrangements to get phase 2, which is a permanent end of the war. Let me say it again, a permanent end of the war. But the plan says if negotiations take longer than 6 weeks, the ceasefire will continue as long as the negotiations continue. যুদ্ধবিরতির ঘোষণায় যখন উদযাপন চলছে, ঠিক তখনও গাজায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গেল একদিনে উপত্যকাটিতে বহু নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। 2023 সালের অক্টোবরে সংঘাতে জড়িয়ে পড়ে হামাস ও ইসরায়েল। রাহানুল রানা, সময় সংবাদ।